বহু বিতর্কের পরও ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ ঘোষণা করেছে ব্রিটেনের হাইকোর্ট। গাজায় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা স্বীকার করলেও দেয়া হয় এ রায়। আদালতের এমন সিদ্ধান্তকে ব্রিটিশ সরকারের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন বিশ্লেষকরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আলোচিত মার্কিন ফাইটার জেট F-35। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনীর কাছে এই জেট রয়েছে ৪৫টি, সরবরাহের অপেক্ষায় আরও ৩০টি। আলোচিত F-35 ফাইটার জেট প্রকল্পের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অংশীদার ব্রিটেন। ইসরায়েলে অন্যান্য সমরাস্ত্র সহায়তা বন্ধ করলেও এই যুদ্ধবিমানের যন্ত্রাংশ ইসরায়েলে সরবরাহ না করা ইস্যুতে দেখা দেয় বিতর্ক। কারণ হিসেবে বলা হয়, এতে বাধা দিলে বিশ্বব্যাপী বিমানবহর ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এবার ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানির অনুমতি দেয়াকে বৈধ বলে রায় দিয়েছেন ব্রিটেনের হাইকোর্ট। তবে এই যন্ত্রাংশ গাজায় মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার হতে পারে বলেও স্বীকার করা হয়েছে। এই রায়ের ফলে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ২০ মাস ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইসরায়েলকে সমরাস্ত্র সহায়তা করলে ব্রিটিশ সরকারও চাপে পড়বে। সে অবস্থায় আদালতের এই রায় ব্রিটিশ সরকারের জন্য অনেকটাই স্বস্তিদায়ক। গত সেপ্টেম্বরে নতুন লেবার সরকার ক্ষমতায় আসে। এরপর ইসরায়েলে প্রায় ৩০টি সমরাস্ত্র রফতানি লাইসেন্স স্থগিত করে। কারণ হিসেবে বলা হয়, ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।